কেপিএম এর গোল চত্বর ক্রস করে প্রথম কেবল কার এখানে, মানে এত সুন্দর কেবল কার আমি বাংলাদেশের আর কোথাও দেখি নাই। হয়তো সামনে চালু হতে পারে। সামনে চলেছে একটু পাহাড়ি ভাইব নেওয়ার জন্য। তো যেহেতু শীতকাল চলে আসছে, ট্যুরে তো যাইতে হবে যে কোনো একটা জায়গায়, সেটা হতে পারে রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি কিংবা কাপ্তাই। তো আজকেও কাপ্তাইয়ের একটু কাছাকাছি করে যাব, কেপিএম এর ওইখানে যাব। তো সেখানেও মোটামুটি হালকা পাতলা পাহাড়ের দেখা আমি যাব। তো চলেন, এখন আসি পাহাড়তলিতে। সামনে পাহাড়তলি বাজার পড়বে। সবে মাত্র নোয়াপাড়া ক্রস করলাম, এখনো রাউজানে আসি। রাউজান ক্রস করে রাঙ্গুনিয়ায় প্রবেশ করব আরও একটু উপরে। তো পাহাড়তলি আসি এই মুহূর্তে। পাহাড়তলির রাস্তাটায় ক্রস করবে। সকাল শুরু হতেই তো অনেকখানি সিএনজি বেড়ে গেছে, যদিও বড় গাড়িটা কম, তবে সিএনজির চাপটা বেশি আছে। অবশ্য কাপ্তাই রোডে এমনিতেও আগে থেকেও সিএনজির চাপটা একটু বেশি থাকে, তবে ব্যাপার না, মোটামুটি সেফলি রাইড করে সবাই, ভালো লাগে ব্যাপারটা। তো সামনেই পাহাড়তলি বাজার, এরপর আমরা চুয়েট ক্রস করব। পরে চলে যাই সোজা কেপিএম এর ওইদিকে। সামনে যাই একটা পার্ক আছে কেবল কার, এবং চট্টগ্রামে এরকম কেবল কার আছে কিনা জানি না, যে পার্কটাতে ওই যে সামনে যাই একটা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, বড় একটা পাখি দেখা যাচ্ছে এখানে। মানে এত সুন্দর কেবল কার আমি বাংলাদেশের আর কোথাও দেখি নাই। হয়তো সামনে চালু হতে পারে। এই যে কেবল কার গুলো, এইখান থেকে সোজা আপনি পাহাড়ের ভিউ দেখতে দেখতে উপরে উঠে যেতে পারবেন। তবে বর্তমানে এটার কাজ চলতেছে, হয়তো বা সামনে আমরা নতুন একটা পর্যটক কেন্দ্র পাইতে পারি। ওকে, তো অন্য সময় চেকিংয়ে পড়তে হয় না, আজকে একটু চেকিংয়ে করতে হয়েছে, কারণ দুইটা গাড়ি নাকি অলরেডি এখান থেকে চুরি হয়েছে। তো যেটা বলতেছিলাম, মানে কাপ্তাই ঢোকার পথে একটা চেক পয়েন্ট আছে, যে সবাই কি করে পুলিশের ভয়ে ডান সাইডে যে রাস্তাটা আছে সে শর্টকাটটা ইউজ করে চলে যায়। তবে এখানে আহামরি কোনো চেকিং হয় না। তারা আপনার গাড়ির পেপার দেখতে চাইবে এবং একটু আইডেন্টিটিটা জানতে চাইবে, একটু কি, বাট এটা দেখাই দিলে আমার মতে ভালো। অনেকেই কি করে পুলিশের হাত থেকে বাঁচা একটা রাস্তা বের করে, গ্রাম পাশে আরেকটা রাস্তা আছে যেটা দিয়ে হচ্ছে চেকিং ছাড়াই আপনি চলে যেতে পারবেন। তবে আমার মতে সেদিকে না যাওয়াই ভালো। সেটা হচ্ছে একটা ঘরোয়া রাস্তা, যেটা ওদের ফ্যামিলি, মানে যাদের বাড়ি ওইদিকে, তারাই এই রাস্তাটা ইউজ করে থাকে। তো সেটা ইউজ না করাই ভালো। আমার মনে হয় যে একটুখানি পুলিশের সাথে কথা বলে, পুলিশ এবং সেনাবাহিনী দুটোই থাকে সেখানে, তাদের সাথে জাস্ট আপনার আইডেন্টিটিটা জানতে চাইবে এবং গাড়ির পেপারসটা জানতে চাইবে। এতটুকি জানার পরেই তারা আপনাকে ছেড়ে দিবে। আর এই যে আমি চলে আসছি, তাদেরকে একটু পেপারসটা দেখালাম আর কোথায় যাচ্ছি, ব্যাস এটুকুই। তো কেপিএম এ চলে আসছি এবং কেপিএম এর গেট সামনে। কেপিএম এর গেটে যাই, আরও একটা এন্ট্রি করতে হবে। ওরাও জিজ্ঞেস করবে কোথায় যাচ্ছি, তো সেখানে আমার আইডেন্টিটিটা দিয়ে এরপর আমি ভিতরে প্রবেশ করব। ওই যে সামনে হচ্ছে কেপিএম এর গেট, আর এখানেও তারা আইডেন্টিটি চেক করবে। তাই অনেকে হচ্ছে পেপার যাদের ছিল না তারা এদিক দিয়ে যাইতো, তবে এখন মনে হয় আমার এদিকে বলে যাওয়ার। আমি চলে আসছি কেপিএম এর ভিতরে। ঢোকার সময়ও আপনার আইডেন্টিটি চেক করা হবে, পরে ভেতরে আসতে পারবেন সবচাইতে। এই রাস্তাটা আমার সুন্দর লাগে। কেপিএম এ প্রবেশ করে সুন্দর একটা একেবারে ভিউ পাবেন। সামনে যাই গোল চত্বর, মানে মনে হইতে পারে আপনি কোনো পাহাড়ি অঞ্চলে, অবশ্য যদিও এটা পাহাড়ি অঞ্চল, বাট অতটা পরিমাণ পাহাড় তো না। ওই যে দেখেন বাম পাশেও একটা পাহাড় আছে, এখানে আপনার কেপিএম এর মিলগুলো আছে, কেআরসি আছে। তো যার কারণে একটা সংরক্ষিত এলাকা, সেজন্যই একটু আইডেন্টিটি চেক করে তারপরে প্রবেশ করে। ওই যে পিছনে দেখেন আমার মিররে দেখা যাচ্ছে, মানে দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগে। আর সামনে যাই, গোল চত্বর আছে যেখানে লেখা আছে আই লাভ কেপিএম। তো চলে আসছি গন্তব্যে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, বিস্তারিত দেখানোর চেষ্টা করব। এখন আমি কেপিএম এর গোল চত্বর ক্রস করে চলে যাব। এবং আরেকটা ভিডিওতে সম্ভবত ভিতরটা দেখাইছিলাম, একটা ক্লাবও আছে ভিউ ক্লাব নামে। যদি আজকেও সম্ভব হয় তাহলে ভিউ ক্লাবের ওইদিকে ঘুরে আসবো। আর এদিক দিয়েও শর্টকাট যাওয়া যায়, অনেকে পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এদিকে যায় আর কি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।